বেআইনি নির্মাণ নিয়ে এবারে কড়া পদক্ষেপের পথে গাজল ব্লক প্রশাসন। বৃহস্পতিবার গাজল পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে অবৈধ নির্মাণ পরিদর্শনে বের হন বিডিও সুদীপ্ত বিশ্বাস। তারা যৌথ উদ্যোগে গাজল শহরের অবৈধভাবে নির্মিত এবং নির্মীয়মান বিল্ডিং পরিদর্শন করেন। কথা বলেন বিল্ডিং নির্মাণকারী মালিকদের সাথেও। অভিযোগ, শহরের বিভিন্ন জায়গায় অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করা হচ্ছে প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই। কোথাও দোতলা, কোথাও আবার তিনতলা ইমারত নির্মাণ করা হচ্ছে। এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। মঙ্গলবার রাতে রায়গঞ্জের সেন্ট জেভিয়ার স্কুলে অনুষ্ঠিত হলো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন রাতে মেতে ওঠেন স্কুলের পড়ুয়ারা। নাচ, গান, আবৃত্তি সহ একাধিক ইভেন্টে জমকালো অনুষ্ঠান ঘিরে সকলেই অভিভূত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল দামিয়ান টুডু সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকেরা। বুধবার চাঁচলের ভাকরি পঞ্চায়েতের গেউরিপুর এলাকায় আয়োজিত ইসলাম ধর্মাবলম্বীদের জলসা অনুষ্ঠান। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহিম বকশী, জেলা পরিষদের সদস্যা রেহেনা পারভিন সহ অন্যান্যরা। এই উপলক্ষে বসে মেলাও। এই জলসা অনুষ্ঠান দেখতে দূর দূরান্ত থেকে লোকেরা এসে ভিড় জমান এখানে। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হলো বৃহস্পতিবার। অনুষ্ঠিত হয় গ্র্যাজুয়েশন সেরিমনিও। 2023 শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণীতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছিল তাদের সাথে সাথে সর্বমোট 90 জন বালক বালিকাকে বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। বিদায় বেলায় ভারাক্রান্ত হৃদয় একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের আগামী দিনের চলার পথ আরো প্রশস্ত হোক, এই শুভকামনা দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। এনসিসি ইউনিট এবং কলেজের পড়ুয়াদের বিপর্যয় মোকাবিলার পাঠ দিতে উদ্যোগী হলো জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ। বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজে ব্লক প্রশাসনের উদ্যোগে এনসিসি ইউনিট এবং কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন এনডিআরএফ এর শিলিগুড়ি বিভাগের ইন্সপেক্টর নীরাজ লিম্বু, কলেজের অধ্যক্ষ ডক্টর পীযূষ কুমার দাস, কালিয়াগঞ্জ ব্লক বিপর্যয় মোকাবিলা আধিকারিক বাপ্পা নন্দী সহ অন্যান্যরা। সরকারি ধান ক্রয় কেন্দ্রে কৃষকদের কাছ থেকে অত্যাধিক পরিমাণে ধলতা কাটার অভিযোগে বিক্ষোভ দেখালো কৃষকেরা। বৃহস্পতিবার ঘটনায় উত্তেজনা ছড়ায় পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের কালুয়াদিঘি কিষাণ মান্ডিতে সরকারি ধান ক্রয় কেন্দ্রে নিয়ম না মেনেই ধলতা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা। যদিও পরে মালদা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জে অনুষ্ঠিত হলো জেলা আন্ত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 2023। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের মোহনবাটি হাই স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করে শিশু সংস্কৃতি পরিষদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, মহকুমা শাসক কিংসুক মাইতি, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র, মোহনবাটি হাই স্কুলের প্রধান শিক্ষক অমল বিশ্বাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় কচিকাচারাও। বুধবার গভীর রাতে মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের ছোট শিমুলগুড়ি এলাকায় মেলা থেকে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 যুবকের। মৃত 2 যুবকের নাম নারায়ণ বর্মন এবং নন্দন বর্মন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, গুরুতর জখম অপরজনকে ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কিভাবে দুর্ঘটনা ঘটল সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ কর্মীরা। মালদার হবিপুরে 159 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর পক্ষ থেকে কেদারিপাড়া এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন স্কুলের পড়ুয়াদের স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী, ক্লাবগুলিকে নানান ক্রীড়া সামগ্রী, গ্রামবাসীদের কম্বল বিতরণ করা হয়। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। ডেপুটি কমান্ডেন্ট সনাতন মন্ডল, কোম্পানির কমান্ডেন্ট কেপি সিং, বৈদ্যপুর অঞ্চল প্রধান ববিতা ভৌমিক, পঞ্চায়েত সমিতির সদস্য শিল্পী বিশ্বাস রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃক্লাব ক্রিকেট লিগ। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগে বৃহস্পতিবার ছিল প্রথম ডিভিশন গ্রুপ বি খেলা। লিগের এই খেলায় বৃহস্পতিবার মাঠে ঐক্য সম্মেলনী এবং অভিযান ক্লাব নামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঐক্য সম্মেলনী। অভিযান ক্লাবের বিধ্বংসী বোলিং এর সামনে দাঁড়াতেই পারল না ঐক্য সম্মেলনীর ব্যাটসম্যানরা। এদিনের লিগের খেলায় 8 উইকেটে ঐক্য সম্মেলনীকে হারিয়ে জয় পায় অভিযান ক্লাব। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় অভিযান ক্লাবের কৌশিক সরকার।